জোর না থাকায় কিবরিয়ার মাথায় পানি ঢেলে ভিউজ আনার চেষ্টা। ভিউজ আজকে তোমার ভিউজ কি পুটকি দিয়ে ঢুকাতে পেরেছেন কিনা একটু দয়া করে জানাবেন আমাদের। এমন ভাবে ঢুকাবো পুরো 11 ইঞ্চি সাইজ পিছন দিয়ে পরে মুখ দিয়ে বের 11 ইঞ্চি পিছন দিয়ে ঢুকাইলে যে মুখ দিয়ে বের হবে, পিছন থেকে 11 ইঞ্চি মুখ পর্যন্ত কত দূর আসবে আগে এটা ক্যালকুলেটর করে কাউন্ট করো, কারণ তোমার হিসাব শেখার দরকার আছে। আমার মাথায় অনাকাঙ্ক্ষিত ভাবে পানি ঢালার কারণে এই ঘরের মধ্যে বসে প্রথমে অপমান করে পুটকি লাল করে দেওয়া হয়েছে। কেএস কিবরিয়াকে ইনভাইট করার খাল কেটে কুমির ঘরে আনা একই কথা। এই কথার বলার মানে হচ্ছে মেহমানকে ঘরে ডেকে এনে খাবার দিয়ে খেতে বসিয়ে একটা ভিডিও ক্রিয়েট করে ওই ভিডিও দিয়ে আবার রোস্টিং ভিডিওর মধ্যে নাকি হোয়াটসঅ্যাপ বিল্লালকে পুটকি লাল করে দিয়েছে, এই কথা বলা আর সাপ্রির পরিচয় দেওয়া একই কথা। অনেকেরই প্রশ্ন, ল্যাটার ভাই বিল্লাল কেন আমার মাথায় পানি ঢাললো আর আমি কেনই বা তাকে ছেড়ে দিলাম? এইটা ভাই আমারও প্রশ্ন, হোয়াটসঅ্যাপ বিল্লাল আপনার মাথায় পানি বা কেন ঢাললো আর আপনিই বা কেন হোয়াটসঅ্যাপ বিল্লালকে ছেড়ে দিলেন? আমি কি করতে পারি জাস্ট ওইটার একটা আইডিয়া দিচ্ছে আমার ইনবক্সের বন্ধুর ভয়েস থেকে। এই বিষয়টা বুঝলাম না, এটা কি সিরিয়াস ছিল কি ফার্স্ট টাইম ছিল বুঝলাম না কিছু। আর যদি সিরিয়াস থেকে তাহলে সুস্থভাবে রাখবে তা বেরোবে কিভাবে? আর যদি সিরিয়াস থেকে তাহলে সুস্থভাবে রাখবে তা বেরোবে কিভাবে? এইটা কিবরিয়া সম্পর্কে তার এলাকার লোকজনের কনফিডেন্স। এটা কনফিডেন্স না ভাই, এটা হচ্ছে নিজের এলাকার কুত্তাগুলাও নিজের বাঘ মনে করে। এর বেশি আর কিছুই বললাম না তোমাকে। কেউ যদি তার ভুলের জন্য গোপনে 1 ঘন্টায় 7 বার মাপ চায় এবং তার শারীরিক দিক বিবেচনা করে হলেও তাকে ক্ষমা করে দেওয়া উচিত। 1 ঘন্টায় 7 বার মাপ চেয়েছে তোমার কাছে, তার মিডিল স্টাম ধরে চেয়েছিল নাকি মিডিল স্টাম ধরে ঝুলেছিল আমাদেরকে জানাবেন একটু দয়া করে। এমনিতেও মনে করেন বাবা খাইতে খাইতে শরীর শেষ। সব বিল্লালের না হয় বাবা খাইতে খাইতে শরীর শেষ, তুমি তো গাঁজা বা সিগারেট বা গাঞ্জা কিছুই খাও না, তাহলে তোমার চেহারার এই অবস্থা কেন কিবরিয়া? দয়া করে আমাকে কমেন্ট করে একটু জানাবে। ভাই বিল্লাল ক্যামেরা অন করে মাইক্রোফোন পাতার মধ্যে ঢুকাই দিলে নাকি ওই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ আসে। বেশিরভাগ লোকের জানা থাকলেও তোমার হয়তো জানা ছিল না, বা জানা থাকলেও জানার প্রয়োজন বোধ মনে করতেছ না বা প্রকাশ করতে চাচ্ছ না, কারণ হোয়াটসঅ্যাপ বিল্লালের ভিডিও ছাড়া তোমার অ্যাকাউন্টে কোনো ভিডিওতে তেমন কোনো ভিউজ আমি দেখতে পেলাম না। যেহেতু আজকে আমিও তার সাথে আছি, নরমালি এভারেজ তো আমার যে কোনো ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হয়, এখন সে আমার সাথে থাকাতে এক্সট্রা 1 মিলিয়নের উপরে কত ভিউ হবে আমি এইটা জিজ্ঞাসা করি। এটা তাকে জিজ্ঞাসা করার কি আছে? তোমার অ্যাকাউন্ট থেকে ঘুরে এসেই তো পাবলিক বুঝতে পারবে। হোয়াটসঅ্যাপ বিল্লালের যে কোনো ভিডিওতে তোমার 2 মিলিয়ন 3 মিলিয়নের উপরে ক্রস ভিউ আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে তোমার সাথে হোয়াটসঅ্যাপ বিল্লাল থাকলে পারে। বুঝি না মাথায় পানি ঢালার যে ভিডিওটা ক্রিয়েট করেছো ওই ভিডিওটাতে দেখলাম 5.5 মিলিয়ন ভিউজ ওভার করেছে, আরো কাউন্ট হতে চলছে। ব্যাস এর মুটকি শুকায় মরুভূমি হয়ে গেছে, কথা কইতে পারতেছে না, মনে হইতেছে কেউ ওর বুকের মধ্যে 11 ইঞ্চি ভইরা দিছে। মুখের মধ্যে না হয় 11 ইঞ্চি ভইরা দিস, তাও ওই 11 ইঞ্চিটা কার ছিল? তোমার তোমার শরীর স্বাস্থ্য তো দেখা মনে হয় না যে ভাই তোমার সাইজ 11 ইঞ্চি হবে। কথায় আর ভিউ আসবে না। এখন যদি আন্দাজে আমার সামনে যেন একটা ভিউজের টার্গেট দিয়ে ফেলে আর ওইটা যদি না আসে, তাহলে সবার সামনে এখানে কুত্তার গুহা মাখানো জুতা মারা হবে ওর মুখে। হ্যাঁ, সবার সামনে তো তার ঘু মাখা জুতা মারা হবে, কিন্তু তুমি তো হ্যাডম বাবার পথটা নিয়ে নিতেছো, তোমার কথাবার্তাতেই তা বোঝা যাচ্ছে। সামান্য একটা প্রশ্ন করছিলাম আমার এই পেজে আপনার জন্য এক্সট্রা কত ভিউজ আসবে, ব্যাস ওর ভীতি সহ ইসলাম কান্দে। তোমার এই প্রশ্নের জবাব আমি দিয়ে দিচ্ছি। তোমার যে কোনো ভিডিওতে নরমালি নাকি 1 মিলিয়ন ভিউজ থাকে, তোমার আইডি ঘুরে আমি তেমন কিছুই দেখতে পেলাম না। হোয়াটসঅ্যাপ বিল্লালের ভিডিও ছাড়া কোনো ভিডিওতে মিলিয়ন ক্রস ভিউ আমি সঠিকভাবে দেখতে পারলাম না, 2-1টা ছাড়া। फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। বড় সেলিব্রিটি, এত বড় হেডামওয়ালা ব্যক্তি, এত বড় ভিউজ ওয়ালা ব্যক্তি কিবরিয়ার সামনে মিয়াও। নিজের এলাকায় সবাই বাঘ থাকে, অন্যের এলাকায় গেলে বিড়াল। কেএস কিবরিয়াকে দেখলে তা বোঝাই যায়। নিজের এলাকায় সে গর্জন দেয় বাঘের মতো, অন্য এলাকায় এসে বলতেছে আমি এমন একটা কিছু করতে চাই যার জন্য আমি একটা ভিউজের টার্গেট দিতে পারবো। আমি বললাম ঠিক আছে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ভাই এই যে আমার মাথার উপরে পানি ঢাইলা ভিউজের টার্গেট দেবে এইটা আমার জানা ছিল। পানি ঢেলে যে ভিউ আনতে হবে এটা বিল্লালের জানা ছিল, কারণ তোমার আইডিতে আমি ওই ভিডিওটির ভিউ দেখলাম 5.5 মিলিয়ন ভিউজ ক্রস। এখন কথা হচ্ছে এইটার জন্য অবশ্যই তোর থেরাপি পাওয়া উচিত, তাই না? কিন্তু এটার জন্য আশেপাশে প্রস্তুতিও চলতেছিল, কিন্তু এই যে আমার জেলার মান সম্মান রক্ষার্থে এবং ক্ষমা পাওয়ার স্বার্থে আপাতত বিষয়টা চেপে গিয়েছে। জেলার মান সম্মানতে নাকি তুমি সেই বিষয়টা চেপে গিয়েছো, তাহলে অনলাইন প্ল্যাটফর্মে এসে সেইগুলা বলে কি ছাত্রীর পরিচয় দিলে? রাজবাড়ী জেলাতে কেএস কিবরিয়া নামে একজন ছাত্রী থাকে, এই পরিচয়টা কি তাহলে তুমি অনলাইনে তোমার নিজের পেজে দিলে?
অ্যাম্বুলেন্সের সাইলেন্সার কথা শুরু করলো কেন? একটা বইয়ের দাম 1000 টাকা, তারপরে তার একজন মেহমানকে ঘরে ডেকে এনে খাইতে বসিয়ে তাকে তার নিজের ইউটিউব চ্যানেলের একটা ভিডিও দেখিয়ে ওইখান থেকে তার নিজের মোবাইলে একটা ভিডিও ক্রিয়েট করে আবার রোস্টিং ভিডিওতে সেই ভিডিও ডেলে নিজেকে ছাপরি বা চুদলিং পংসারা কোনো কিছুর পরিচয় দিতে পারলো না কেএস কিবরিয়া। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। কেএস কিবরিয়াকে এর চাইতে বেশি কিছু বলতে পারলাম না আমি, কারণ তার একটা অভ্যাস তো আমরা দেখতেই পেলাম ফেসবুকে। এর নিয়ে আমার ইনবক্সে অনেক তার বন্ধু বান্ধব থেকে ঠেট আসতে পারে। তো ভাই আমি কিন্তু বর্তমান রাজবাড়িতে নাই, আমার রাজবাড়িতেই বাড়ি। আমি তো সৌদি প্রবাসে আছি, সৌদি থেকে কি রাজবাড়ি বাড়িতে যেতে পারবো, নিজের দেশে ফিরতে পারবো, এটা কেএস কিবরিয়া আমাকে জানাতে পারে। আমার ইনবক্স অল টাইম কেএস কিবরিয়ার জন্য খোলা আছে। ধন্যবাদ।